হ্যালো ফ্রেন্ডস, সৌমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো হচ্ছে মোমো। দেখুন, 3টে চিকেন নিয়েছি, জলের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, আর একটা হচ্ছে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। এবার এর মধ্যে দেব হচ্ছে একটুখানি নুন, আর দেব হচ্ছে একটু পেঁয়াজ কুচি, দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটা কিন্তু আমাদের স্যুপটা তৈরি হচ্ছে। এরপর মোমোগুলো আমরা তৈরি করব। এর মধ্যে দেব একটুখানি কুচি করা রসুন। এই স্যুপটার মধ্যেই একটু খুব ভালো করে কুচি করে একটুখানি রসুন আমরা দেব স্যুপটার মধ্যে। অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। তাহলে কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু চিকেনগুলো আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে এইটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এটা আমাদের স্যুপটা তৈরি হয়েছে। চিকেনগুলোর মধ্যে প্রথমে কাঁচা পেঁয়াজ দিলাম, খুব ঝিরি করে কাটা, দিলাম রসুন কুচি, দেব একটু নুন। ভীষণ ইজি, মোমো বানানো খুব ইজি। আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনারাও পারবেন। আমি যদি পারি আপনারাও পারবেন। দেবো হচ্ছে একটুখানি নুন, কারণ নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা চিকেনটা ভালো করে এটার সাথে মেখে নেব। দেখুন ফ্রেন্ডস, এটাকে ভালো করে এটার সাথে মানে রসুন, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটুখানি মিক্সিতে আমরা হালকা করে ঘুরিয়ে নেব, একদম হালকা করে। এটা হালকা করে ঘুরিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, জাস্ট এরকম হবে। আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেল। এবার ফ্রেন্ডস, আমরা মোমোগুলোকে একটা একটা করে গড়ে নেব। এটা বেলুন চাকিতে দেখুন ছোট ছোট লেচি করে নিয়েছি। এটাকে নুন দিয়ে আর ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, যেভাবে আমরা লুচির লেচি করি সেরকমভাবে। এবার এটাকে আমরা হালকা হাতে বেলে নেব। দেখুন, হালকা করে আমি কিন্তু এটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর আমরা ওই পুরটা, চিকেন মোমো বানাবো, যে চিকেনের পুরটা বানালাম, ওই চিকেনের পুরটা আমরা এটার মধ্যে ভরে দেব। চিকেনটা এবার এর মধ্যে ভরে দেবো। এরকম এবার একটুখানি চিকেন নেব, নিয়ে এর ভেতরে স্টাফিংটা করব। করে যেভাবে মোমোটাকে র্যাপ করে আমরাও র্যাপ করে নেব। র্যাপ করে সব মোমোগুলো আগে তৈরি করে নেব, তারপর আবার আমরা দেখাবো কীভাবে মোমোটা আমরা করব। দেখুন ফ্রেন্ডস, আমরা কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, এটা ফুটবে। জলটা ফুটুক, তারপর আমরা একটা একটা করে মোমোগুলো এটার মধ্যে দেবো। এই যে আমাদের সকলের বাড়িতে একটা ফুটো থালা থাকে, এই দেখুন ছাঁচি থালা, এটার মধ্যে একটু তেল গ্রিস করে নেব, নিয়ে মোমোগুলো একটা একটা করে এটার মধ্যে বসিয়ে দেবো। তেল লাগিয়ে না নিলে কিন্তু মোমোগুলো এটার মধ্যে আটকে যাবে, তখন কিন্তু তোলা অসুবিধা হয়ে যাবে। তাই জন্য ভালো করে একটুখানি সাদা তেল লাগিয়ে নেব। এই যে ভালো করে গ্রিস করে নিলাম। এবার একটা একটা করে মোমো এটার মধ্যে সাজিয়ে দেব। দেখুন, আমি মোমোগুলো গড়ে নিয়েছি। আশা করি আপনাদের সকলের বাড়িতেই এই ফুটো থালা রয়েছে। আপনারা অনায়াসে করে দিতে পারবেন, বাচ্চাদের, বড়দের, বুড়োদের সকলেরই। মোমো খুব হেলদি খাবার, কারণ পুরোটাই সেদ্ধর ওপরে হয়, কোনো তেল ফেল লাগে না।
খুব চটজলদি যদি বাড়িতে এরকম মোমো বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব খুশিই হবে। আমার মেয়ে তো মোমো খেতে খুব ভালোবাসে, ওর জন্যই নানান টাইপের রেসিপি করা। এবার জলটা আগে ফুটে যাক, তারপর আমি মোমোগুলো কীভাবে দেওয়া হবে দেখিয়ে। দেখুন ফ্রেন্ডস, এবার এই কড়াইটার মধ্যে মোমোর এই ট্রেটা বসিয়ে দিলাম, তারপর আমরা এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, এক দিকটা হয়ে গেছে, আমরা কিন্তু এবার আরেক দিকটা উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো। আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অনেক মজার মজার রেসিপি দেখতে পাবেন, অনেক টুইস্ট দেখতে পারবেন যে কত কম তেলে আরও কত ভালো ভালো রান্না হয়। কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না। অনেকেই আমাকে বলছেন ফোন করে যে হ্যাঁ স্ট্যাটাসে দেখলাম, কিন্তু স্ট্যাটাসে দেখলে তো আপনি নোটিফিকেশানটা পাবেন না, তাই না? দেখুন আমাদের কিন্তু মোমো তৈরি হয়ে গেছে।